আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 25তম পর্ব, আর এখন শুনছেন হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর 4র্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে পৌঁছে যায়। অষ্টম নিদর্শন, সাগরডুবি। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমরা মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। সূরা তাহা আয়াত নম্বর ৭৭। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইহিস সালাম রাত্রির সূচনা লগ্নেই বনু ইসরায়েলদের নিয়ে রওনা হলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। এই সমুদ্র কোনটা ছিল, এ ব্যাপারে মুফতি মুহাম্মদ শাফি তাফসির রুহুল মাআনির বরাত দিয়ে ৮০৭ পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভূমধ্য সাগর। একই তাফসিরে ৪৭৯ পৃষ্ঠায় লিখেছেন লোহিত সাগর। কিন্তু মাওলানা মওদুদী, খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোসেস দ্য ল গিভার এর বরাতে লিখেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসিরকার তান্তাভিও বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ ১৯০০ খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা ১৯০৭ সালে পাওয়া যায়। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তী ৪০০ বছরে তাদের বংশবৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ৬,৩০,০০০ ছাড়িয়ে যায়। মাওলানা মওদুদী বলেন, ওই সময় মিশরে মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল ১০ থেকে ২০% মাঝামাঝি। তবে কুরআন ও হাদিস থেকে কেবল এতটুকু জানা যায় যে তাদের ১২টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল। নবুয়ত পরবর্তী তৃতীয় পরীক্ষা ও নাজাত লাভ। মুসার নবুয়তি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহাপরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনু ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপ জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনু ইসরায়েলদের পশ্চাৎধাবনের নির্দেশ দিল। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎধাবন করল। সূরা শুআরা আয়াত নম্বর ৬০। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা বললেন, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করবেন। অতঃপর আমরা মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমরা সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। সূরা শুআরা আয়াত নম্বর ৬০ থেকে ৬৬। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসিরগণ ১২ গোত্রের জন্য ১২টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলো কল্পনা না করলেও চলে, বরং উপরে বর্ণিত কুরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। ৬.৫ লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হওয়ার জন্য যে বিরাট এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেয়। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে ৩৩ ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মুসার জামানার সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সব কিছুই হওয়া সম্ভব। মুসা ও বনী ইসরায়েলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরসে ঘোড়া দাবড়িয়ে সর্বাগ্রে শুষ্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো।
যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানিরাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। সূরা তোয়াহা আয়াত নম্বর ৭৮। অন্যত্র আল্লাহ বলেন, আর বনু ইসরায়েলকে আমরা সাগর পার করে দিলাম, তারপর তাদের পশ্চাৎধাবন করল ফেরাউন ও তার সেনাবাহিনী বাড়াবাড়ি ও শত্রুতা বশত। অতঃপর যখন সে অর্থাৎ ফেরাউন ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এই বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই যার উপরে ঈমান এনেছে বনু ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। সূরা ইউনুস আয়াত নম্বর ৯০। আল্লাহ বলেন, এখন একথা বলছ, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীর বিষয়ে বেখবর। সূরা ইউনুস আয়াত নম্বর ৯১ এবং ৯২। স্মর্তব্য যে সাগরডুবির দৃশ্য স্বচক্ষে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনু ইসরায়েলিরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মুসার সাথীরা নিশ্চিন্ত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় ১৯০৭ সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড, স্ফিংস হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। আশুরার সিয়াম। ফেরাউনের সাগরডুবি ও মুসার মুক্তিলাভের এ অলৌকিক ঘটনা ঘটেছিল ১০ই মুহররম আশুরার দিন। এদিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম ও বনু ইসরাইলগণ প্রতি বছর এদিন একটি নফল সিয়াম পালন করেন। এই সিয়াম যুগ যুগ ধরে চলে আসছে। জাহেলি আরবেও এ সিয়াম চালু ছিল। নবিয়ত পূর্বকালে ও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখতেন। ২রা হিজরিতে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল। এরপরে এটি নফল সিয়ামে পরিণত হয়। হিজরতের পর মদিনার ইহুদিদের এ সিয়াম পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মুসা আলাইহিস সালামের নাজাতে শুকরিয়া আদায় করার অধিক হকদার। আগামী বছর বেঁচে থাকলে আমি ৯ তারিখে অর্থাৎ ৯ ও ১০ দুদিন সিয়াম পালন করব। অন্য হাদিসে ১০ ও ১১ দুদিন সিয়াম পালনের কথাও এসেছে। অতএব নাজাতে মুসার শুকরিয়া আদায়ের নিয়তে নফল সিয়াম হিসাবে ১০ তারিখ সহ উক্ত দুদিন অথবা কেবল ১০ই মুহররম তারিখে আশুরার সিয়াম পালন করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এ সিয়ামের ফলে মুমিনের বিগত ১ বছরের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা হাদিসে এসেছে। উল্লেখ্য যে ১০ই মুহররম তারিখে পৃথিবীতে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনার ন্যায় ৬১ হিজরি সনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে। কিন্তু সেজন্য নফল সিয়াম পালনের বা কোনো অনুষ্ঠান বা দিবস পালনের বিধান ইসলামে নেই। অতএব আশুরা সিয়াম পালনের নিয়ত হবে নাজাতে মুসার শুকরিয়া হিসাবে, শাহাদাতে হোসাইনের শোক হিসাবে নয়। এরূপ নিয়ত করলে নেকির বদলে গুনাহ হবে। বনু ইসরায়েলের পরবর্তী গন্তব্য। আল্লাহ বলেন, ফলে আমরা তাদের কাছ থেকে অর্থাৎ ফেরাউনীদের কাছ থেকে বদলা নিলাম ও তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমাদের নিদর্শনসমূহকে ও তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা উত্তরাধিকার দান করলাম সেই ভূখণ্ডের পূর্বের ও পশ্চিমের, যাতে আমরা বরকত নিহিত রেখেছি। এবং এভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর প্রতিশ্রুত কল্যাণময় বাণীসমূহ বনু ইসরায়েলীদের জন্য তাদের ধৈর্য ধারণের কারণে। আর ধ্বংস করে দিলাম সেসব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং যা কিছু তারা নির্মাণ করেছিল। সূরা আরাফ আয়াত নম্বর ১৩৬ এবং ১৩৭। উপরোক্ত আয়াত দুটিতে নিম্নোক্ত বিষয়গুলি পরিস্ফুট হয়। ১. অহংকার ও সীমালঙ্ঘনের কারণে ফেরাউন ও তার সাথীদেরকে ডুবিয়ে মারা হয় এবং তাদের সভ্যতার সুউচ্চ নির্মাণাদি ধ্বংস হয়। ২. আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও ফেরাউনের জুলুমে ধৈর্য ধারণের পুরস্কার হিসাবে বনু ইসরায়েলগণকে উদয়াচল ও অস্তাচল সমূহের উপরে
কর্তৃত্ব প্রদান করা হয়। 3. এখানে যাদেরকে হীন মনে করা হয়েছিল বলা হয়েছে, এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলা যে জাতির বা যে ব্যক্তির সহায় থাকেন, বাহ্যিক অবস্থা দৃষ্টে লোকেরা তাদের দুর্বল ভেবে বসে, কিন্তু আসলে তারা মোটেই হীন ও দুর্বল নয়, কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। এখানে বাহ্যিক দৃষ্টিতে ফেরাউন সবল হলেও আল্লাহর সাহায্য পাওয়ায় ইসরায়েলগণ অবশেষে বিজয়ী হয়েছে। এ কারণে হযরত হাসান বসরি বলেন, অত্র আয়াতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যদি অন্য কোনো লোক বা দলের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় যাকে প্রতিহত করা তার ক্ষমতার বাইরে, তবে সেক্ষেত্রে কৃতকার্যতা ও কল্যাণের সঠিক পথ হল তার মোকাবেলা না করে সবর করা। কেননা যখন সে জুলুমের পাল্টা জুলুমের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন তাকে তার শক্তি সামর্থ্যের উপরে ছেড়ে দেন। পক্ষান্তরে যখন সে তার মোকাবেলায় সবর করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ স্বয়ং তার জন্য রাস্তা খুলে দেন। বনু ইসরায়েলগণ মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ জালেম কওমের ফিতনায় নিক্ষেপ করো না এবং আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। সূরা ইউনূস আয়াত নম্বর 85 এবং 86। বস্তুত আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং যথাসময়ে তাদের মুক্তি দিয়েছিলেন। এখন প্রশ্ন হল, সাগরডুবি থেকে নাজাত পেয়েই কি বনু ইসরায়েলগণ মিশরে প্রত্যাবর্তন করল এবং ফেরাউনের অট্টালিকাসমূহ ধ্বংস করে ফেরাউনি রাজত্বের মালিক বনে গেল? এ ব্যাপারে কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত এতদ সংক্রান্ত আয়াতসমূহে প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাম ও বনু ইসরায়েলগণ ওই সময় মিশরে ফিরে যাননি, বরং তারা আদি বাসস্থান কেনানের উদ্দেশ্যে শামের দিকে রওনা হয়েছিলেন। অতঃপর পথিমধ্যে তাদেরকে নির্দেশ দেওয়া হয় জিহাদ করে তাদের আদি বাসস্থান কেনান দখল করার জন্য। সেখানে তখন আমালেক্কাদের রাজত্ব ছিল, যারা ছিল বিগত আদ বংশের লোক এবং বিশাল দেহী ও দুর্ধর্ষ প্রকৃতির। নবী মুসার মাধ্যমে আল্লাহ তাদের আগাম বিজয়ের সুসংবাদ দেন, তথাপি তারা ভীত হয় এবং জিহাদে যেতে অস্বীকার করে। শক্তিশালী ফেরাউন ও তার বিশাল বাহিনীর চাক্ষুষ ধ্বংস দেখেও তারা আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারেনি। ফলে আল্লাহর অবাধ্যতার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরের উন্মুক্ত জেলখানায় তারা 40 বছর অবরুদ্ধ জীবন অতিবাহিত করতে বাধ্য হয় এবং সেখানে থাকা অবস্থাতেই হারুন ও মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের শিষ্য ও পরবর্তী নবী ইউশা বিন নুনের নেতৃত্বে তারা জিহাদে অগ্রসর হয় এবং তার মাধ্যমে আমালেক্কাদের হারিয়ে কেনান দখল করে তারা তাদের আদি বাসস্থানে ফিরে আসে। এভাবে আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয়। উল্লেখ্য যে আলোচ্য সূরা আরাফ 136 থেকে 137 নম্বর আয়াত ছাড়াও সূরা শুআরা 59, সূরা কাসাস 5 ও সূরা দুখান 25 থেকে 28 নম্বর আয়াতসমূহে বাহ্যত ইঙ্গিত পাওয়া যায় যে বনু ইসরায়েলগণকে ফেরাউনীদের পরিত্যক্ত সম্পদসমূহের মালিক করা হয়েছিল, কিন্তু সেখানে এ বিষয়েরও সুস্পষ্ট অবকাশ বিদ্যমান রয়েছে যে বনু ইসরায়েলগণকে ফেরাউনীদের ন্যায় বাগবাগিচা ও ধন সম্পদের মালিক করা হয়েছিল। এর জন্য তাদের মিশরে প্রত্যাবর্তন করা জরুরি নয়, বরং অনুরূপ বাগবাগিচা সামদেশেও অর্জিত হতে পারে। সূরা আরাফের আলোচ্য 137 নম্বর আয়াতে যাতে আমরা বরকত নিহিত রেখেছি বলে সামদেশকে বোঝানো হয়েছে, একই বাক্য সূরা বনু ইসরাইলের প্রথম আয়াতেও বলা হয়েছে। সে কারণ কাতাদাহ বলেন, উপরোক্ত মর্মের সকল আয়াতে সামদেশকে বোঝানো হয়েছে, যেখানে গিয়ে বনু ইসরায়েলগণ দুনিয়াবী শান শওকতের মালিক হয়। পূর্বের ও পশ্চিমের বলে শামের চারপাশকে বোঝানো হয়েছে। হতে পারে এ সময় মাশারেক ও মাগারেব অর্থাৎ পূর্ব ও পশ্চিম তথা শাম ও মিশর উভয় ভূখণ্ডের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হয়, ফেরাউন ও তার সেনাবাহিনী সমূলে ধ্বংস হওয়ার পরও হযরত মুসা আলাইহিস সালাম কেন মিশরে ফিরে গিয়ে তার সিংহাসন দখল করে বনু ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা করলেন না? এর জবাব প্রথমত এটাই যে এ ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশ পাননি। দ্বিতীয়ত, তাঁর দূরদর্শিতায় হয়তো এটাই প্রতীয়মান হয়েছিল যে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে প্রকৃত অর্থে দ্বীনের বিজয় সম্ভব নয়। তাছাড়া দ্বীনের প্রচার প্রসারের জন্য রাজনৈতিক সীমানা শর্ত নয়, বরং তা অঞ্চলগত সীমানা পেরিয়ে সর্বত্র প্রচার আবশ্যক। তাই তিনি মিশর এলাকায় দ্বীন প্রচারের দায়িত্ব পালন শেষে এবার শাম এলাকায় দ্বীন প্রচারের সিদ্ধান্ত নেয়। তৃতীয়ত, এটা হতে পারে যে নবীগণের পিতা
ইব্রাহিম আলাইসাল্লাম সহ বনু ইসরায়েলের মূল ব্যক্তি হজরত ইয়াকুব আলাইসাল্লাম ও অন্যান্য নবীগণের জন্মস্থান শাম এলাকায় বরকতমণ্ডিত অঞ্চলে জীবনের শেষ মুহূর্তগুলো ব্যয় করার সুপ্ত বাসনা তার মধ্যে কাজ করে থাকতে পারে। বস্তুত আল্লাহ পাক তার মৃত্যুর জন্য কেনানের মাটিকেই নির্ধারিত করেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে একটি লাল ঢিবি দেখিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কবর নির্দেশ করেছিলেন। উপরোক্ত আলোচনার উপসংহারে আমরা এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সাগরডুবি থেকে নাজাত পাওয়ার পর মুসা আলাইহিস সালাম ও বনু ইসরায়েলগণ তখনই মিশরে ফিরে যাননি, বরং তারা কেনানের উদ্দেশ্যে শাম অভিমুখে রওনা হয়েছিলেন। শামে যাত্রাপথে এবং সেখানে পৌঁছে তাদেরকে নানাবিধ পরীক্ষার সম্মুখীন হতে হয়। এক্ষণে আমরা সেদিকে মনোনিবেশ করব। বনু ইসরায়েলের অবাধ্যতা ও তাদের উপরে আপতিত পরীক্ষাসমূহের বিবরণ। ১. মূর্তি পূজার আবদার। বনু ইসরায়েল কম মুসা আলাইহিস সালামের মুজেজার বলেই লোহিত সাগরে নির্ঘাত ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং এটা গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পথে কিছু দূর অগ্রসর হতেই তারা এমন এক জনপদের উপর দিয়ে অতিক্রম করল যারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হলো এবং মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করল, তাদের মূর্তিসমূহের ন্যায় আমাদের জন্যও একটা মূর্তি বানিয়ে দিন। মুসা বললেন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। তিনি বলেন, ওরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সব বাতিল। তিনি আরও বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 138 থেকে 140। বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার চেয়ে দৃশ্যমান বস্তুর প্রতি অধিকতর আসক্ত। ফলে নূহ আলাইহিস সালামের যুগ থেকেই অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা কল্পনা করে নিজেদের হাতে গড়া দৃশ্যমান মূর্তিসমূহের পূজা অর্চনা চলে আসছে। অবশেষে আল্লাহকে ও তাঁর বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তিকে ও নিজেদের মন গড়া বিধানকে মুখ্য গণ্য করেছে। মক্কার মুশরিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহর নৈকট্যের ওসিলা বলে অজুহাত দিয়েছিল। সূরা জুমার আয়াত নম্বর 3। তাদের এই অজুহাত অগ্রাহ্য হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয়। বদর, ওহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধসহ পরবর্তীকালের সকল জিহাদ মূলত এই শিরকের বিরুদ্ধেই পরিচালিত হয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে অতঃপর পানি দিয়ে ধুয়ে কাবাগৃহ সাফ করেন এবং আয়াত পাঠ করেন। সত্য এসে গেল, মিথ্যা বিদূরিত হল। সূরা ইসরা আয়াত নম্বর 81। কিন্তু দুর্ভাগ্য, মূর্তি পূজা সে স্থান আজ দখল করেছে মুসলমানদের মধ্যে কবর পূজা, ছবি, মূর্তি ও প্রতিকৃতি পূজা, স্মৃতিসৌধ, স্থান পূজা, শহীদ মিনার ও বেদি পূজা, শিখা ও আগুন পূজা ইত্যাদি। বস্তুত এগুলি স্পষ্ট শিরক, যা থেকে নবীগণ যুগে যুগে মানুষকে সাবধান করেছেন। মুসা আলাইহিস সালাম স্বীয় কমকে তাদের মূর্খতা সুলভ আচরণের জন্য ধমকানোর পর তাদের হুঁশ ফিরল এবং তারা বিরত হল। তাওরাত লাভ। অতঃপর আল্লাহ মুসাকে ওহির মাধ্যমে ওয়াদা করলেন যে তাকে 70 কিতাব অর্থাৎ তাওরাত প্রদান করা হবে এবং এজন্য তিনি বনু ইসরায়েলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে চলে আসতে বললেন। সূরা তোয়াহা আয়াত নম্বর 83 এবং 84। অতঃপর মুসা আলাইহিস সালাম আগে এসে আল্লাহর হুকুমে প্রথমে 30 দিন সিয়াম ও এতেকাফে মগ্ন থাকেন। এরপর আল্লাহ আরও 10 দিন মেয়াদ বাড়িয়ে দেন। সূরা আরাফ আয়াত নম্বর 142। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিন ছিল জিলহজ্জের প্রথম 10 দিন, যা অতীব বরকতময়। ইবনু কাসির বলেন, 10ই জিলহজ কুরবানির দিন মুসার মেয়াদ শেষ হয় ও আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয়। একই দিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়। সূরা মায়দাহ আয়াত নম্বর 3। ইবনু কাসির তাফসির সূরা আরাফ 142 নম্বর আয়াত। যথাসময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বললেন। সূরা আরাফ 143 নম্বর আয়াত। অতঃপর তাকে তাওরাত প্রদান করলেন, যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী। সূরা বাকারাহ আয়াত নম্বর 53। দীর্ঘ 20 বছরের অধিককাল পূর্বে মিশর যাওয়ার পথে এই স্থানেই মুসা
প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুয়ত লাভের মহা সৌভাগ্য লাভ করেন। আজ আবার সেখানেই বাক্যালাপ ছাড়াও এলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন, হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, আমি তোমাকে সচক্ষে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে এ দুনিয়াতে কখনোই দেখতে পাবে না, তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে স্বীয় জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা জ্ঞান হারিয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো তখন বলল, হে প্রভু, মহাপবিত্র তোমার সত্তা, আমি তোমার নিকটে তওবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী। সূরা আরাফ আয়াত নম্বর 143। আল্লাহ বললেন, হে মূসা, আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্যালাপের মাধ্যমে লোকদের নবীগণের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো ও কৃতজ্ঞ থাকো। আর আমরা তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছিলাম সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয় বিস্তারিতভাবে। অতএব তুমি এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো পাপাচারীদের বাসস্থান। সূরা আরাফ আয়াত নম্বর 144 এবং 145। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তখতি বা ফলকে লিখিত অবস্থায় তাঁকে কিতাব প্রদান করা হয়েছিল, আর এই তখতিগুলোর নামই হল তাওরাত। 2. গোবৎস পূজা। মূসা যখন বনে ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন তখন তিনি হারুন আলাইহিস সালামকে কওমের দায়িত্ব দিয়ে গেলেন এবং তাদেরকে পশ্চাতে আসার নির্দেশ দিয়ে নিজে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে 40 দিন সিয়াম ও এতেকাফি কাটানোর পরে তাওরাত লাভ করলেন। তার ধারণা ছিল যে তার কওম নিশ্চয়ই তার পিছে পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবির স্থাপন করেছে, কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন? তিনি বললেন, তারা তো আমার পিছে পিছেই আসছে এবং হে প্রভু, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি খুশি হও। আল্লাহ বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। সূরা তোয়াহা আয়াত নম্বর 83 থেকে 85। একথা জেনে মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন এবং দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন, যেমন আল্লাহ বলেন। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি অর্থাৎ তাওরাত দানের প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল 40 দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনীদের অহংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনিভাবে সামেরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য সেখান থেকে বের করে আনলো একটা গোবৎসের অবয়ব, যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল। অতঃপর সামেরি ও তার লোকেরা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য, যা পরে মূসা ভুলে গেছে। সূরা তোয়াহা আয়াত নম্বর 86 থেকে 88। ঘটনা ছিল এই যে মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনিরা তাদের পশ্চাৎধামন না করে এবং তারা কোনরূপ সন্দেহ না করে, সেই জন্য মূসাকে লুকিয়ে বনী ইসরায়েলরা প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলঙ্কারাদি ধার নেয় এই কথা বলে যে আমরা সবাই ঈদ উৎসব পালনের জন্য যাচ্ছি, 2-1 দিনের মধ্যে ফিরে এসেই তোমাদের সব অলঙ্কার ফেরত দেব। কিন্তু সাগর পার হওয়ার পর যখন আর ফিরে যাওয়া হলো না, তখন কূটবুদ্ধি ও মূসার প্রতি কপট বিশ্বাসী সামেরি মনে মনে এক ফন্দি আটল যে এর দ্বারা সে বনী ইসরায়েলদের পথভ্রষ্ট করবে। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে হারুনের দায়িত্বে দিয়ে নিজে আগেভাগে তুর পাহাড়ে চলে যান, তখন সামেরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায়। সে ছিল অত্যন্ত চতুর। সাগরডুবি থেকে নাজাত পাওয়ার সময় সে জিবরিলের অবতরণ ও তার ঘোড়ার প্রতি লক্ষ্য করেছিল। সে দেখেছিল যে জিবরিলের ঘোড়ার পা যে মাটিতে পড়ছে সে স্থানের মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে। তাই সবার অলক্ষ্যে এ পদচিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযত্নে রেখে দেয়। মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর সে লোকদের বলে যে
তোমরা ফেরাউনেদের যেসব অলঙ্কারাদি নিয়ে এসেছ এবং তা ফেরত দিতে পারছো না, সেগুলি ভোগ ব্যবহার করা তোমাদের জন্য হালাল হবে না। অতঃপর এগুলি একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। কথাটি অবশেষে হারুন আলাইহিস সালামের কর্ণগোচর হয়। নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়াত থেকে জানা যায় যে হজরত হারুন আলাইহিস সালাম সব অলঙ্কার একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেবার নির্দেশ দেন, যাতে সেগুলি একটি অবয়বে পরিণত হয় এবং মুসা আলাইহিস সালামের ফিরে আসার পর এ সম্পর্কে করণীয় নির্ধারণ করা যায়। হজরত হারুন আলাইহিস সালামের নির্দেশ মতে সবাই যখন অলঙ্কার গর্তে নিক্ষেপ করছে, তখন সামেরিও হাতের মুঠি বন্ধ করে সেখানে পৌঁছল এবং হজরত হারুন আলাইহিস সালামকে বলল, আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব, নইলে নয়। হজরত হারুন আলাইহিস সালাম তার কপটতা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন। আসলে তার মুঠিতে ছিল জিবরিলের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি। ফলে উক্ত মাটির প্রতিক্রিয়ায় হোক কিংবা হজরত হারুনের দোয়ার ফলে হোক, সামেরির উক্ত মাটি নিক্ষেপের পরপরই গলিত অলঙ্কারাদির অবয়বটি একটি গোবৎসের রূপ ধারণ করে হাম্বা হাম্বা রব করতে থাকে। মুনাফিক সামেরি ও তার সঙ্গী সাথীরা এতে উল্লসিত হয়ে বলে উঠল, এটাই হলো তোমাদের উপাস্য ও মুসার উপাস্য, যা সে পরে ভুলে গেছে। সূরা তোয়াহা আয়াত নম্বর 88। মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে গমনকে সে অপব্যাখ্যা দিয়ে বলল, মুসা বিভ্রান্ত হয়ে আমাদের ছেড়ে কোথাও চলে গিয়েছে। এখন তোমরা সবাই গোবৎসের পূজা করো। কিছু লোক তার অনুসরণ করল। বলা হয়ে থাকে যে বনু ইসরাইল এই ফিতনায় পড়ে 3 দলে বিভক্ত হয়ে গেল। ফলে মুসা আলাইহিস সালামের পিছে পিছে তুর পাহাড়ে গমনের প্রক্রিয়া পথিমধ্যেই বানচাল হয়ে গেল। হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই গোবৎস দ্বারা পরীক্ষায় পতিত হয়েছ। তোমাদের পালনকর্তা অতীব দয়ালু, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজায় রত থাকব। সূরা তোয়াহা আয়াত নম্বর 90 এবং 91। অতঃপর মুসা আলাইহিস সালাম এলেন এবং সম্প্রদায়ের লোকদের কাছে সব কথা শুনলেন। হারুন আলাইহিস সালামও তার বক্তব্য পেশ করলেন। সামেরিও তার কপটতার কথা অকপটে স্বীকার করল। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ গোবৎস পূজার শাস্তি নামক অনুচ্ছেদ থেকে ভিডিওগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।